السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. وقال تعالى في موضع آخر: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، فاقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। আলহামদুলিল্লাহ, সমস্ত হামদ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সবচেয়ে বড় নিয়ামত, ঈমানের নিয়ামত দান করেছেন। এই জন্য তার প্রশংসা জানি আলহামদুলিল্লাহ। যে ঈমানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দাবি করতে পারব তার যে নিয়ামত রাজি জান্নাতের, সেই ঈমান আমাদেরকে দান করেছেন মহান রব্বুল আলামিন। এই ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা আমাদের আজকের বিষয় সম্পর্কে আমরা জেনেছি জান্নাতের বর্ণনা ও জান্নাতীদের পরিচয়। আসলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট এবং বিষয়ের মান সম্পর্কেও আমরা জানি যে আসলে বিষয়টি লম্বা বিষয়। আমরা সংক্ষেপে জান্নাতের বর্ণনা দুইটি দিক আমরা আলোচনা করতে চাচ্ছি: বর্ণনা এবং জান্নাতীদের পরিচয়, জান্নাতীদের আমল। ইনশাআল্লাহ সংক্ষেপে বিষয়টি উভয় দিক আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে বা আমরা জানতে চাচ্ছি যে আসলে জান্নাত কাকে বলে। আমরা আরবি শব্দ শুনি জান্নাত। এই জান্নাত কাকে বলে? আসলে জান্নাতের পরিচয় যদি আমরা বলি তাহলে এভাবে বলতে হবে যে এমন বাসস্থান বা বাড়ি যা আল্লাহ তাআলা তার প্রকৃত পক্ষে মুমিন মুমিনা যারা তাকে ভালোবাসেন তাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন। একে বলে জান্নাত। জান্নাতের শাব্দিক দিক যদি বলা হয় তাহলে আসলে তার শাব্দিক দিকের সাথে জান্নাতের যে পরিচয়, সেই পরিচয়ে অনেকটা মিল আছে। জান্নাত আসলে এই শব্দটি আল জান্ন ওই দুইটি শব্দের সমন্বয়ে
দুইটি অক্ষরের সমন্বয় হলো আল জান। আসলে জান বলা হয় যা লুকায়িত, মানুষ যা অনুধাবন করতে পারে না, একে বলা হয় জান। অনেক সময় বলা হয়েছে যে আসলে জান্নাত হলো এমন জিনিস যেটি প্রশস্ত জায়গাটিও প্রশস্ত এবং অধিক গাছপালাতে ভরপুর, যাকে চতুর্দিক থেকে গাছপালা দিয়ে ঘিরে ফেলেছে, একে বলে জান্নাত। এই সম্পর্কে আসলে যে গাছপালা বিশিষ্ট যে যাকে আমরা জান্নাত বলি বা জান্নাতে এই ধরনের গাছপালা বিশিষ্ট হবে, এই মর্মে আরেকটি আমরা আয়াত উল্লেখ করতে পারি। মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের যে কওম, তার সম্পর্কে একটি ঘটনা বলছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল। মহান রব্বুল আলামিন সাবা এলাকার সাবাবাসীদেরকে তিনি অনেক অনেক নিয়ামত রাজি দিয়েছিলেন। তাদেরকে যে তিনি জান্নাত দিয়েছিলেন, বাগ বাগিচায় চতুর্দিকে ভরপুর, দুই দিকেই ডান এবং বাম, চতুর্দিকে, কথা হলো চতুর্দিকে জান্নাতের ভরপুর বাগান দিয়েছিলেন। তারা মহান রব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে তারা আর নিয়ামতের যে শুকরিয়া করা দরকার ছিল সেটি তারা করেনি। পক্ষান্তরে মহান রব্বুল আলামিন সেই জান্নাতকে, সেই বাগিচাকে তিনি আবার পরিবর্তন করে দেন। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন। অনুরূপভাবে আবার তিনি যে আসল বাগিচা ছিল সেগুলোকে পরিবর্তন করে তিনি বাগিচাহীন তিনি জান্নাত দিলেন। তাহলে জান্নাতের অর্থগত আমরা যদি বলি, তাহলে সেখানে যেটি গাছ বিশিষ্ট বিভিন্ন ফল ফলাদি হবে, বিভিন্ন গাছ হবে, বিভিন্ন সেখানে নিয়ামত রাজি থাকবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যে জান্নাত তার মুমিন বান্দাদের জন্য তিনি নির্ধারণ করেছেন, আসলে তার চাওয়া, মহান রব্বুল আলামিনের চাওয়া, তার সকল বান্দাই তারা মুমিন হবে এবং তাদেরকে তিনি জান্নাত দান করবেন। শুধু এমনি নয়, দাবিতে নয়। অনেক সময় আমাদের ক্ষেত্রে দাবিতে আমরা জান্নাত কামনা করি, যারা আমি হলাম মুসলমান, যদি জান্নাত আমাকে না দেয় তাহলে জান্নাত দিবে কাকে? বড় দাবি। আসলে এই দাবিগুলো মিথ্যা দাবি। মহান রব্বুল আলামিন এই ধরনের কারোর সাথে অঙ্গীকার করেননি। আমরা শেষ অংশে ইনশাআল্লাহ জান্নাতীদের আমল নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে ডাকেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। যে মহান রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে দারিস সালাম, শান্তির নিবাসের দিকে তিনি ডাকেন, এবং ওয়া ইয়াহদি মান ইয়াশা, যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন, সঠিক পথ দিয়ে থাকেন, জান্নাত দিয়ে থাকেন। এই অংশের সাথে আমাদের আরেকটি বিষয় জানা উচিত। অনেক সময় অনেক ভাই ভুল বুঝেন যে আল্লাহ তাআলা যাকে চান তাকে জান্নাত দেন। এখানে যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান তাকে এটি দেন। আসলে তাহলে অনেকের ক্ষেত্রে আল্লাহ চান না, ভুল কথা। এটি নয়, আল্লাহ সকলের ক্ষেত্রে তিনি চান, কিন্তু যে চায় না তার জন্য চান না। এটি হলো উত্তর আমাদের, যে চায় না তার জন্য মহান রব্বুল আলামিন চান না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা কাকে তার পথ দিয়ে থাকেন, কাকে তিনি সঠিক দিক দিয়ে থাকেন, কাকে জান্নাত দিয়ে থাকেন। আল্লাহ তাআলা প্রথম অংশ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহকে পাওয়ার জন্য তাদের প্রচেষ্টা চালায়, কষ্ট করে। আল্লাহ তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার পথ দিয়ে থাকি। তাহলে কাকে দেন? যে চায় তাকে দেন, যে কষ্ট করে তাকে দেন। অনুরূপভাবে আমরা সর্বক্ষেত্রে বলতে পারি যে আসলে জান্নাতের ব্যাপারটিও যে চায় তাকে তিনি দান করেন এবং দান করবেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যে সকলকে মহান রব্বুল আলামিন দিতে চান, কর্মের বিনিময়ে, কথার বিনিময়ে নয়। এক্ষেত্রে আমরা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা হাদিসটি আলোচনা করি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে, ওয়া সামা রমাদান, এবং রমজান মাসের রোজা রেখেছে, কানা হাক্কান আলাল্লাহ আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর হক হলো তার প্রতি যে তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। দাবিতে না, কর্মে। এই কর্মগুলো যার মাঝে থাকবে আল্লাহর হক তাকে তিনি জান্নাতে দিবেন। তাহলে প্রথম কর্ম থাকতে হবে। তাহলে মহান রব্বুল আলামিন কর্মের দিকে মূলত ডাকেন। যে ব্যক্তি কর্ম করবে তাকে মহান রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, তাকে পুরস্কার তিনি দিবেন। অনুরূপভাবে আল্লাহ যা আসলে সকলকে এই জান্নাতের দিকে ডাকেন, পুরস্কার দেওয়ার জন্য যাকে ডাকেন, এ ধরনের অনেক আয়াত মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা মহান রব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও। এবং জান্নাতের এখানে মহান রব্বুল আলামিন সংক্ষেপে বিবরণ দিয়েছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিবরণ হলো যার প্রশস্ত হবে সপ্ত আকাশ এবং জমিন। কার জন্য? মহান রব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকে ভয় করে, যারা তাকে ভালোবাসে, একমাত্র তাদের জন্যই সে জান্নাতকে তিনি নির্ধারণ করেছেন, তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রতিযোগিতার কথাও বলেছেন যে উচিত আমাদের যে প্রতিযোগিতা করা জান্নাতের দিকে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এখানে মহান রব্বুল আলামিন প্রতিযোগিতার কথা বলছেন, যে তার ক্ষমার এবং জান্নাতের প্রতিযোগিতা করো তোমরা। তাহলে সর্বক্ষেত্রে মহান রব্বুল আলামিন সকলকে ডাক দিয়ে বলেন, এখানেও বলছেন যে সকলেই প্রতিযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, আসলে যে জান্নাত নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সে জান্নাতের ফুল বৃত্তান্ত, সকল দিক এ ধরনের কেউ বর্ণনা দিয়েও শেষ করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকগুলি স্পষ্টভাবে আলোচনা করেছেন যে আসলে জান্নাতে মহান রব্বুল আলামিন কি দান করবেন। এই যদি কথা হয় তাহলে বলতে হবে যে আসলে মহান রব্বুল আলামিন এত কিছু দান করবেন যেগুলো মানুষ চিন্তা করে শেষ করতে পারবেন, যে এত কিছু দিবেন। মহান রব্বুল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আ'আদাতু লিইবাদিস সালিহিন, যে আমি আমার যারা মুত্তাকি, পরহেজগার, সৎ যারা, তাদের জন্য আমি তৈরি করেছি মা লা আইনুন রাআত, এমন কিছু তৈরি করেছি যা চক্ষু দিয়ে এ ধরনের দেখেনি, কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনা সামিআত, এমনকি কোনো কান এত বর্ণনা শুনেনি। বর্ণনা, কেউ যদি দেখার কথা বলে যে গাছের ফল এ ধরনের হবে, আপেলের রূপ এ ধরনের, মহান রব্বুল আলামিন এত কিছু দিবেন যেগুলো দেখার মাধ্যমে সে এই চোখ দিয়ে আমরা দেখিনি বা কেউ দেখতে পারে না। অনুরূপভাবে কানের বর্ণনা যদি দেওয়া হয় যে কান দিয়ে শুনবে, শুনেও বর্ণনা দিয়ে এই কান শুনেও এ ধরনের কান কিছু শুনতে পারেনি, যে মহান রব্বুল আলামিন এত কিছু তার জন্য নির্ধারণ করেছেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের যে অন্তর, সে অন্তর দিয়ে কল্পনা চিন্তা করে শেষ করতে পারেন। মহান রব্বুল আলামিন এত কিছু তার জন্য তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ নেই বলেন যে তোমরা যদি চাও তাহলে মহান রব্বুল আলামিনের কালাম পাক কোরআন মাজিদ থেকে আয়াত পড়ো, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, যে কোনো আত্মা সে জানে না যে মহান রব্বুল আলামিন তার জন্য কি কি বস্তু তার জন্য লুকায়িত রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে বেশ তিনি বিবরণ দিয়েছেন, যেগুলো বিবরণ আমাদের কাছে দিয়েছেন
সেগুলো আমরা আঁচ করতে পারি, কিন্তু যেই বিবরণগুলো দেননি সেগুলো আমরা কখনো অনুধাবনও করতে পারবো না। عن ابن عباس رضي الله تعالى عنهما قال إن خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সময়ে এই চন্দ্র গ্রহণ হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজের মাঝে যে ঘটনা ঘটেছিল সাহাবীরা বলতে শুরু করলেন পরবর্তীতে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিক, আমরা দেখলাম যে আপনার যে স্থান, আপনি যে নামাজে ছিলেন, নামাজ পড়লেন, এই অবস্থাতে আপনার অবস্থান বা যেই জায়গাতে আপনি নামাজ পড়াচ্ছিলেন সেখান থেকে একটু আগ পিছ হচ্ছিলেন নামাজের অবস্থায়। সুম্মা রাআইনাকা কাআতা, আগে গেলেন পিছে গেলেন, এই ধরনের অবস্থা আমরা দেখতে পেলাম, আপনার অবস্থার কিছু পরিবর্তন দেখলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্তান্ত বলতে শুরু করলেন, ইন্নী রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম, আমাকে জান্নাত দেখানো হলো এবং জান্নাতের একগুচ্ছ ফল দেখানো হলো আমাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ আসাবতুহু লাআকালতুম মিনহুম মা বাকিয়াতিদ দুনিয়া, যদি সেটিকে পেয়ে যেতাম তাহলে তোমরা দুনিয়াতে যতদিন থাকতে সেই ফল খেয়ে শেষ করতে পারতেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা বর্ণনা করছেন যে আসলে এত কিছু আমাকে এই ফল দেখানো হলো, এরপরে ওয়া উরিতুন নার, সাথে সাথে আমাকে জাহান্নামও দেখানো হলো, আগুন দেখানো হলো, এবং এই দৃশ্য এমন দৃশ্য, ভয়ানক দৃশ্য, এই দৃশ্য আমি আর কখনো এত ধরনের কঠিন দৃশ্য দেখিনি। ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা, এবং ওই জাহান্নামে আমি বেশি যাদেরকে দেখলাম, জাহান্নামের বেশিরভাগ মানুষ তারা হলো মহিলা, তারা হলো মহিলা। ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কি কারণে তারা এ ধরনের বেশির অংশ মহিলা জাহান্নামে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেকুফরিহিন, তাদের অস্বীকারের ফলে। তারা আবার জিজ্ঞেস করলেন, তারা কি আল্লাহকে অস্বীকার করে এজন্য তারা জাহান্নামবাসী? তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নয়, আল্লাহকে অস্বীকার করে এজন্য নয়, বরং ইয়াকফুরনাল আশির, তারা তার স্বামীর নিয়ামত রাজিকে অস্বীকার করে। ওয়া ইয়াকফুরনাল ইহসান, তাদেরকে যে দয়া করা হয় সে দয়াকে তারা অস্বীকার করে। এরপরে আল্লাহ নবী বললেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন আদ-দাহরা কুল্লাহ, যদি সারা বছর তাদেরকে তুমি ভালো কাজ করেই চলো, এরপরে হঠাৎ করে একটি জিনিস যেটি তার কাছে খারাপ লেগেছে, সে তার জীবনের পূর্ণর তার বিধান বলে দিবে, সে বলবে, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত, তোমার কাছ থেকে আমি জীবনে কোনো ভালো কাজ দেখিনি। এই কারণে বেশিরভাগ যারা জাহান্নামী হবে তার হলো মহিলা। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বদিক তিনি আলোচনা করেছেন যে আসলে জান্নাতটি তৈরি কি দিয়ে, তার ইটগুলো কি, তাকে গোছানো হয়েছে কি দিয়ে। আমরা যে দুনিয়ার সিমেন্ট ব্যবহার করি, যেটি উভয় ইটকে বেঁধে নেয় যে সিমেন্ট, সেই সিমেন্টগুলো কিসের? মহান রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে সর্বদিক জানিয়েছেন। জান্নাতের যে মাটিগুলো হবে সেই মাটিগুলো সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইদা তুরাবুহা আল মিস্ক, জান্নাতের যে মাটিগুলো হবে সেই মাটিগুলো এত সুগন্ধিময়, সবচেয়ে যেটি পৃথিবীতে সুগন্ধময় মিসকে আম্বার, তার চেয়ে সুগন্ধময়। সুবহানাল্লাহ। এরপরে আসলে যে জান্নাতের ছাদ হবে, ছাদ সম্পর্কে মহান রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা তার কাছে জান্নাত চাবে
তখন জান্নাতুল ফিরদাউসটা চাবে। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতের যে মিডল পয়েন্ট সেটি হলো জান্নাতুল ফিরদাউস। ওয়া আ'লাল জান্নাহ, এবং জান্নাতের সর্বোচ্চ যেটা স্থান সেটি হলো জান্নাতুল ফিরদাউস। ওয়া উরাহু ফাওকাহু আরশুর রহমান, এবং এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো মহান রব্বুল আলামিনের আরশ। সম্মানিত উপস্থিতি, তাহলে ছাদ, এখানে ছাদ প্রমাণিত হলো। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক জিজ্ঞেস করা হয়েছে জান্নাত সম্পর্কে। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কুলনা ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের গঠন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম যে তার যে দেওয়াল হবে, যে তৈরি করা হয়েছে, সেগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে, হে আল্লাহর নবী আমাদেরকে বর্ণনা দিন। কল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, যে একটি ইট হলো স্বর্ণের, আরেকটি ইট হলো রৌপ্যের। স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি হলো সে জান্নাতের ইটগুলো, একটি রূপা একটি মানে স্বর্ণ। ওয়া মিলাতুহাল মিসকুল আউসফার, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দুইটি ইটকে যে বেঁধে নেয়, যেটি সিমেন্ট আমরা ব্যবহার করি, ওই সিমেন্টটি হলো মিস্কের যে ঘ্রাণ, যে ধরনের এই জাতীয় জিনিস দিয়ে মহান রব্বুল আলামিন তিনি জান্নাত তৈরি করেছেন। এরপরে তিনি জান্নাতের বর্ণনা করতে করতে তিনি বলেন মান ইয়াদখুলুহা ইয়াখলুদ ফিহা, এরপরে যে জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সর্বদাই অনন্তকাল থাকতে থাকবে। ফিহা ইয়ানআমু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা জান্নাতবাসী হবে তাদেরকে অনেক নিয়ামত দেওয়া হবে। নিয়ামতের মাঝে বেশ কিছু নিয়ামতের কথা বললেন, যে তারা কখনো বৃদ্ধ হবে না এবং তারা কখনো মানে বৃদ্ধের যে রূপ হয় এগুলো কখনো হবে না। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতের যে আসলে গাছ হবে, গাছ সম্পর্কে কথা বলেছেন। ইন্না ফিল জান্নাতি শাজারাতান, যে জান্নাতে একটি গাছের তিনি বর্ণনা দিচ্ছেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম, যে গাছের যে ছায়া হবে এই ছায়াতে 100 বছর একজন, যে অন্য হাদিসের ভাষাতে আরো স্পষ্ট যে একজন দ্রুতগামী যে বাহন দিয়ে 100 বছর চলবে, ওই গাছ, একটি গাছের যে ছায়া, সে ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে জান্নাতে যে নহর হবে, নদী হবে, সেই নদী সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে নদী হবে সেটি এক ধরনের নদী হবে যেটি দুধের নদী। অনুরূপভাবে যে দুধের কথা বলছেন যে তার কখনো স্বাদ পরিবর্তন হবে না, অনুরূপভাবে সেখানে মহান রব্বুল আলামিন যে মদের কথা বলেছেন সে মদের এ ধরনের নদী হবে। অনুরূপভাবে নদী, এই নহর প্রবাহিত হবে মধুর। এই নহরগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নহর সম্পর্কে, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, এই মেরাজের ঘটনা বর্ণনা করতে যে তিনি এই নহর সম্পর্কে আরো স্পষ্ট কথা বলেন। অনুরূপভাবে জান্নাতীদের পোশাক নিয়ে যদি কথা বলা হয় তাহলে জান্নাতের পোশাক সম্পর্কেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের পোশাক হবে আল হারির ওয়াল ফিদ্দা, যে জিনিসগুলো দুনিয়াতে ব্যবহার করা মুসলমানদের জন্য, মুসলমান পুরুষের জন্য হারাম, সেগুলো কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি দান করবেন। তাদের পোশাক হবে রেশমের এবং স্বর্ণের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপেই যে পরিচয়গুলো আসলে জান্নাতের যে কি দেওয়া হবে এই সম্পর্কে আমাদের যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। বিশেষ করে সূরাতুদ দাহরে মহান রব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন, আমরা কয়েকটি শুধু আয়াত পড়ব। এরপরে মূলত যে দিক নিয়ে আমাদের আলোচনা করা উচিত, যার মাধ্যমে আমাদের অন্তর পরিবর্তন হবে, যে জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমাদের বৃদ্ধি পাবে,
জান্নাতীদের আমল, সেদিক নিয়ে আমরা বেশি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের সম্পর্কে তিনি আলোচনা করেন, যারা ভালো বান্দা। ইতিপূর্বে আমরা হাদিস পড়েছি, তার নেককার বান্দাদের জন্য তিনি জান্নাত নির্ধারণ করেছেন। এখানে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা ভালো মানুষ তারা অনেক আনন্দে আরামে আয়েশে তারা বসবাস করবে। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে কি দেওয়া হবে, আলাল আরাইকি ইয়ানজুরুন, তাদেরকে সিংহাসন দেওয়া হবে যা তারা বসে বসে দেখবে। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, যে তাদের সর্বদিক যা আসলে মুখমণ্ডল উজ্জ্বল হবে, তাদের বসার, যে তাদেরকে খুব সুন্দরভাবে বসার দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, এবং তারা সিংহাসন দিয়ে দেখতে পাবে, সবকিছু তারা দেখবে। এরপরে তাদের যখন জান্নাতে তাদেরকে দেওয়া হবে, স্বাভাবিকভাবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে। মহান রব্বুল আলামিন এই কথায় তিনি বলেন, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, যে তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের যে ভাব, সে ভাব ফুটে উঠবে। ইসকাউনা মির রহিকিম মাখতুম, তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। এরপরে মহান রব্বুল আলামিন তাদের কর্ম আলোচনা করার পরে তিনি আবার বর্ণনা করছেন, ওয়া জাযাউম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। মাঝে যে আয়াতগুলো, সেগুলো তাদের আমল নিয়ে কথা বলছিলেন মহান রব্বুল আলামিন। আমরা স্মরণ করলাম না, ইনশাআল্লাহ আমরা দেখে নেব। আসলে লম্বা বিষয় যেহেতু, আমরা সংক্ষেপে শুধু স্মরণ করছি। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, তাদের সবরের প্রতিদান হিসেবে তাদেরকে তিনি জান্নাত দিবেন, এবং তাদের যে জান্নাতে পোশাক হবে, সেই পোশাকটি হবে রেশমের। এখানে মহান রব্বুল আলামিন আবার স্মরণ করছেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, যে তাদেরকে সিংহাসন দেওয়া হবে, সেখানে তারা সিংহাসনে বসে থাকবে, এবং সেই অবস্থানের কথা মহান রব্বুল আলামিন আলোচনা করেন যে তাদেরকে এমন স্থানে রাখা হবে যেখানে না রৌদ্রের তাপে গরম, নাকি শীতে ঠান্ডা, এ ধরনেরটি নয়, খুব সুন্দর মানে স্থানে তাদেরকে মহান রব্বুল আলামিন স্থান দান করবেন। এরপরে ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযীলা, মহান রব্বুল আলামিন এরপরে আলোচনা করছেন যে তাদেরকে বিভিন্ন বৃক্ষরাজি দেওয়া হবে, বিভিন্ন গাছগাছালি দেওয়া হবে, যে গাছগুলো একবারে তাদের কাছে ঝুলা থাকবে, ফলগুলো তাদের কাছেই থাকবে, যেমনটি তারা যেমন চাবে সাথে সাথে সেদিকে তারা পেয়ে যাবে। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। মহান রব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদের সম্পর্কে তিনি আলোচনা করেন যে আসলে জান্নাতে কি দেওয়া হবে, এই মর্মে আমরা বলেও শেষ করতে পারবো না যে কি কি দেওয়া হবে। এখানে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে মা তাশতাহিহিল আনফুস, তার মনে যা চাই মহান রব্বুল আলামিন সব যা চাবে সেটি তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজ যথেষ্ট হতে পারেন, কাল কিয়ামতে যা চাবে তার বান্দা সব কিছুই মহান রব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তার যে চক্ষুর যে জিনিসের ঠান্ডা করবে, শীতল করবে, একটা মন যেটি চাবে সব দিবেন। আর যেটি চক্ষু তার ঠান্ডা করবে, চক্ষু ঠান্ডাকারী যা জিনিস হতে পারে মহান রব্বুল আলামিন সব কিছুই তিনি দান করবেন। এরপরে তার জান্নাতবাসীদের সম্পর্কে তিনি বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। মহান রব্বুল আলামিন এরপরে তিনি বলেন যে সেই জান্নাত হলো, এটি তোমাদের ওয়ারিস সূত্রে তোমরা তার হকদার, মালিক। কেন? বিমা কুনতুম তা'মালুন, এই জন্য যে তোমরা যে কর্ম করেছিলে সেই কর্মের ফলস্বরূপ তোমাদেরকে এই জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ওয়ারিস হবে যারা কর্মশীল, যারা কর্ম করেছে, তারা জান্নাতের ওয়ারিস। সম্মানিত উপস্থিতি, জান্নাতের আমরা লম্বা করে বর্ণনা করতে চাচ্ছি না। সেখানে ফল ফলাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বলেন, ও ফি ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, বিভিন্ন ফলের কথা বলছেন যে সেখানে বিভিন্ন ধরনের ফল হবে। সেখানে রুম্মান যেটি ডালিম, এই ধরনের ফল হবে, বিভিন্ন ফলের কথা বলেছেন।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে আসলে তাদেরকে খিমা স্বরূপ কিছু দেওয়া হবে সেগুলো তিনি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আসলে জান্নাতের নিয়ামত রাজি নিয়ে যদি আমরা বর্ণনা করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বিভিন্ন পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন পাখির, কখনো কখনো পাখির যে গোশত যেটি খুব সুস্বাদু গোশত, সেই সুস্বাদু গোশতের কথা বলেছেন, কখনো ফল ফলাদির কথা বলেছেন, কখনো বিভিন্ন যে আনন্দ আয়েশের হবে তার যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, যেটি গেলমান, যেটি সেবক, যেটি সেই গেলমানের সেই সেবকের বর্ণনা দিয়েছেন যে তাকে মহান রব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণভাবে দিবেন। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে জান্নাতে আমাদের যে দিকগুলো একটু জানা উচিত তার মাঝে আমরা একটু জানতে চাচ্ছি যে জান্নাতে সর্বপ্রথম যারা প্রবেশ করবেন, যে যাবেন, তিনি কে? জান্নাত যে জান্নাতের কথা বলছি, সেই জান্নাতের যদি আমরা কথা বলি, তাহলে জান্নাত হলো মহান রব্বুল আলামিন যে ঘর সৃষ্টি করে রেখেছেন তার মুমিন বান্দাদের জন্য, সেই ঘর হলো জান্নাত। সেই জান্নাত মহান রব্বুল আলামিন আগেই সৃষ্টি করেছেন, এটি নয় যে কিয়ামত হবে এর পরে সৃষ্টি করবে, এই ধরনের নয়, বরং মহান রব্বুল আলামিন আগেই সৃষ্টি করে রেখেছেন। এই মর্মে অনেক হাদিস আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ওই সফর ছিল, যে সফরটি মেরাজের সফর, সেই সফরের আলোচনা করতে যে তিনি বলেন যে আমাকে সর্বশেষ ওই সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়া হলো, এরপরে তিনি এমনকি সুম্মা উদখিলতুল জান্নাহ, এরপরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। তাহলে জান্নাত এখন নয়, পরে করবেন এই ধরনের নয়, আগেই মহান রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছেন তার বান্দার জন্য। শুধু অপেক্ষা করছে তার মুমিন বান্দারা, মহান রব্বুল আলামিন যখন তার যে নিয়ম, যার নীতি, সেই নীতি যখন যে কিয়ামত হবে, সকলের হিসাব নিকাশের পর তিনি তাদের সকলকে তিনি তার অংশ তিনি বুঝিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন এখানে যে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, তিনি জান্নাতের যে সব দিকগুলো দেখলেন। তাহলে জান্নাত আগে থেকেই আছে। অনুরূপভাবে বলা যেতে পারে যে জান্নাত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, যখন মহান রব্বুল আলামিন জান্নাতকে এবং জাহান্নামকে তৈরি করলেন, তাহলে আগে তৈরি করেছেন, এখন নতুন করে তৈরি করবেন এটি নয়, তৈরি করে রেখেছেন মহান রব্বুল আলামিন। এরপরে আরসালা জিবরাইল আলাইহিস সালাম ইলাল জান্নাহ, এবং জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠালেন, এবং মহান রব্বুল আলামিন বলেন দেখো যে আমার মুমিন বান্দাদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি দেখো। তাহলে মহান রব্বুল আলামিন আগেই তিনি সেই জান্নাতের যে অবস্থা তৈরি করে রেখেছেন এবং তার অবস্থা জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখিয়েছেন। অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম দেখার পরে তিনি কসম করে বলছেন ওয়া ইজ্জাতিক লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, যে তোমার সম্মানের আমি কসম করছি, তোমার কসম করছি যে কোনো কেউ এ ধরনের তার যে জান্নাতে যে জিনিস মহান রব্বুল আলামিন আপনি সৃষ্টি করেছেন এগুলো কেউ শুনে বর্ণনা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে না যাবে ততক্ষণ সে বলতে পারবে জান্নাতে মহান রব্বুল আলামিন কি কি সৃষ্টি করেছেন। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন জাহান্নামের অবস্থাও জিবরিল আলাইহিস সালামকে দেখালেন যে ফানদুর ইলান নার ওয়া ইলা মা আ'দাদতু লি আহলিহা, এরপরে তুমি জাহান্নামকে দেখে নাও এবং জাহান্নামবাসীদের জন্য আমি কি কি তৈরি করেছি সবগুলোকে তুমি দেখে নাও। ফানাবারা ইলাইহা, এরপরে জিবরিল আলাইহিস সালাম সেই জাহান্নামকেও দেখলেন। তাহলে এই যে হাদিস, বিভিন্ন হাদিসের ভাষাতে আমরা স্পষ্ট যে আসলে জান্নাত নতুন করে তৈরি করবেন এই ধরনের নয়, মহান রব্বুল আলামিন আগেই তিনি তৈরি করে রেখেছেন। সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তাহলে তিনি কে? এই মর্মে বিভিন্ন হাদিসের ভাষাতে আমরা জানতে পারি যে আসলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন, যিনি জান্নাতে যাবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামত দিবসে জান্নাতের দরজাতে আসব। এরপরে ফাআস্তাফতিহু, আমি অনুমতি চাবো প্রবেশ করার। ফায়াকুলুল খাজিন,
মান আনতা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করতে যাবেন, তখন জান্নাতের যে প্রহরী, যিনি দায়িত্বশীল, তিনি জিজ্ঞেস করবেন, মান আন্ত, আপনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাআকুল মুহাম্মদ। তিনি বলবেন, তার নাম বলবেন যে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল, জান্নাতের প্রহরী তিনি বলবেন, বিকা উমির, তোমার ব্যাপারে, আপনার ব্যাপারে আমি আদিষ্ঠিত। লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি আপনার পূর্বে কারোর জন্য আর কখনো খুলিনি। আপনার জন্যই আমি জান্নাতের, যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ঠিত, আপনার জন্যই আমি জান্নাত খুলব। সম্মানিত উপস্থিতি, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন। অন্য হাদিসের ভাষাতে আরো জানা যায়, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে আমি হলাম সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতের যে দরজা আছে সে দরজায় নক করব আমি। তাহলে জান্নাতে যাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আর কাউকে জান্নাত দেওয়া হয়। যদিও জানি আমরা হলাম সর্বশেষ নবীর উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বনবীর শেষ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। সম্মানিত উপস্থিতি, এরপর যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা যে নবীর উম্মত, সে নবীর উম্মত হওয়ার ফলে আমরা আরো সৌভাগ্যশীল। হাই হতভাগা, আমরা আসলে বুঝলাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন, আমরাই হলাম সর্বশেষ, আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামত দিবসে আমরাই হব সর্বপ্রথম। সুবহানাল্লাহ। শেষ হলাম এই দিক থেকে, কিন্তু জান্নাতে যাওয়ার দিক থেকে, জান্নাতে প্রবেশ করার দিক থেকে আমরাই সর্বপ্রথম জান্নাতে যাব ইনশাআল্লাহ। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, এবং আমরাই হলাম যারা প্রথম অংশে যারা জান্নাত যাবে তারা হলাম আমরাই সর্বপ্রথম ইনশাআল্লাহ জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে বিভিন্ন হাদিসের ভাষাতে বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদি তারা সকলের প্রথমে জান্নাতে যাবেন। যারা উম্মতে মুহাম্মাদের মাঝে যারা সৎ, যারা সালেহ, তারা প্রথম জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আরো কিছু নীতিমালা আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেও আলোচনা করেছেন, যে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বি500 আম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আসলে যে জান্নাতে যাবে কোন ধরনের মানুষ, আসলে যারা ধন চান, যারা কোটিপতি হতে চান, আসলে কোটিপতি হওয়ার পরে যদি সৎ ব্যবহার না করতে পারি, তাহলে সেটি আসলে আমার জন্য লাভবান, আমার জন্য যে কল্যাণের দিক, সেটি কল্যাণের দিক নয়, আমার ক্ষতির কারণ। এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের কথা বেশি বলেছেন। যারা ফকির, মিসকিন, মানে নিম্নমানের যারা মানুষ, তাদের জান্নাতের প্রবেশের দিকটি তিনি আলোচনা করেছেন, যে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ, যে ফকিররা, দরিদ্র মানুষেরাই বেশিরভাগ জান্নাতে যাবে ওই ধনী ব্যক্তিদের চেয়ে। বি500 আম, 500 বছর পূর্বে। সুবহানাল্লাহ, 500 বছর পূর্বে যারা তাহলে নিম্ন মানের যারা মানুষ, তাহলে স্বাভাবিকভাবে জান্নাতে যে যাবেন তারা স্বাভাবিক মানুষ যাবেন। কোটিপতি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের নীতি হলো, যাদেরকে মহান রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন, এ ধরনের মানুষের সংখ্যা খুব কম, খুব কম। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে ধনীরা যাবেন না এটি কখনোই নয়, বরং তার আমলে যাবেন। যারা বেশি আমল করেন তারাই হলেন নিম্নমানের মানুষ। কেন যদি বলা হয়, অনেক কারণের মাঝে এটি একটি কারণ, যে তারা বেশি অহংকার করে থাকে। আরে আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব, আরে এত সম্মানী মানুষ, এত অর্থশীল মানুষ, এত কিছু আছে আমার, কিভাবে তাদের সাথে যে একসাথে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, হতে পারে, এগুলো কারণ হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আলোচনা করেছেন, যারা আসলে জান্নাতে যাবেন প্রথম শ্রেণীর যারা মানুষ, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমার লাইলাতাল বদর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রথম শ্রেণীর প্রথম দল যে জান্নাতি হবেন, তাদের অবস্থা সম্পর্কে বলছেন যে পূর্ণিমার যে চাঁদ,
পরিপূর্ণ উজ্জ্বল, তাদের অবস্থা হবে ওই ধরনের উজ্জ্বল, ওই ধরনের মানুষ তারা জান্নাতে যাবে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, চন্দ্রের 14 তারিখের যে চন্দ্র, পূর্ণিমার চাঁদ, এই চাঁদের পরে আরো কিছু কিছু তারকা দেখা যায়, যে তারকাগুলো আরো বড় উজ্জ্বল, তার মতো নয়, ওই ধরনের তাদের অবস্থা হবে। এই ধরনের আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, যেটি আমরা জান্নাত বলছি, মহান রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে তিনি বর্ণনা করেছেন। কোন জায়গাতে জান্নাত এক বচন ব্যবহার করেছেন, কোন জায়গাতে জান্নাত ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন। আসলে আমরা কিছু ভুল তথ্য জানি, আমাদের কাছে কিছু ভুল তথ্য আছে। অনেক সময় অনেক ভাইকে জিজ্ঞেস করেছে, ভাই জান্নাত কয়টি? সরাসরি বলে দেন 8টি। জাহান্নাম কয়টি? সরাসরি বলে দেন 7টি। তার দলিল কোথায়? আর দলিল বলতে পারবো না। আসলে ঠিক নয়, জান্নাত 8টি এটি ঠিক নয়, বরং জান্নাতের দরজা 8টি এটি ঠিক। জান্নাতের দরজা, কিন্তু জান্নাত মহান রব্বুল আলামিন অনেক জান্নাতের তিনি নাম নিয়েছেন, যে এই জান্নাত জান্নাত ইত্যাদি। আমরা বেশ কয়েকটি তাহলে নাম জানবো, কিছু নাম জেনে নিব, যে নামগুলো মহান রব্বুল আলামিন জান্নাতের নাম বলেছেন। এর মাঝে প্রথম যেটি, সেটি হলো জান্নাত। আমরা যেটিকে জানি, মহান রব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতবাসী কি হবে এবং জান্নাতের যে যাবে, মহান রব্বুল আলামিন বলছেন যে সে জান্নাত, যে জান্নাতের ওয়ারিশ হবে আমার পরেজগার মুত্তাকি আল্লাহ ভীরু যারা, তারা জান্নাতের ওয়ারিশ হবে। তাহলে এখানে জান্নাত উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, জান্নাত। তাহলে একটি নাম হলো জান্নাত। এ ধরনের অনেক নাম বলা যেতে পারে। আরেকটি আমরা আয়াত পড়ি জান্নাত সম্পর্কে, আল্লাহ তাআলা যে জান্নাত বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে যারা কামিয়াব হবেন, যারা সফলকাম হবেন, মহান রব্বুল আলামিন তাদের কথা বলছেন, যে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, দূরে সরানো হবে, এবং যারা জান্নাতে যাবেন। তাহলে এখানে আল্লাহ বলছেন জান্নাত, জান্নাত বলছেন, এক বচন ব্যবহার করেছেন, যে জান্নাত, যে নাম আমরা বলতে পারি জান্নাতের নাম জান্নাত। যারা জান্নাতে প্রবেশ করবেন তারাই প্রকৃতপক্ষে হলেন সফলকাম। মহান রব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাজ, তারাই প্রকৃতপক্ষে সফলকাম। যদি জান্নাতে প্রবেশ করতে না পারে, তাহলে কাল কিয়ামতের দিন বলা যেতে পারে যে সে সফলকাম। বরং সবচেয়ে বদনসিব, যার পরিণাম যার সবচেয়ে খারাপ, সে হলো জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। এবং জান্নাতের সর্বোচ্চ যে স্থানের কথা আমরা বললাম, স্থান আমরা আবারও বুঝবো যে জান্নাতের তাহলে স্তর আছে, বিভিন্ন স্তরে জান্নাত মহান রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এই ক্ষেত্রে বিভিন্ন হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে জান্নাত স্বাভাবিক নয়, জান্নাতের স্তর আছে। এই ধরনের মহান রব্বুল আলামিন স্তর সাজিয়ে রেখেছেন। এই স্তরের কথা বলতে যে আমরা বলতে পারি যে জান্নাতের ইতিপূর্বে আমরা আলোচনা করেছি জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউস সম্পর্কে, তাহলে ফেরদাউসের একটি জান্নাতের নাম। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং উত্তম কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস আমরা পেয়েছি জান্নাত, এরপরে জান্নাতুল ফিরদাউস। অনেক আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন জান্নাতুল, অনুরূপভাবে জান্নাতুল ফিরদাউসের অন্য যদি আয়াত আমরা আলোচনা করি, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন এবং অনন্তকালের জন্য তারা সেখানে থাকবেন, তাহলে জান্নাতুল ফিরদাউস। অনুরূপভাবে দারিস সালাম, শান্তির নিবাস, শান্তির ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন, যে জান্নাতকে বলেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, মহান রব্বুল আলামিন তোমাদেরকে ডাকেন সে শান্তির ঘরের দিকে। তাহলে শান্তির ঘর। অনুরূপভাবে বলা যেতে পারে যে জান্নাতের নাম, সে জান্নাতের নাম আরো বলা যেতে পারে দারুল আখিরাহ, সর্বশেষ যেটি ঘর। এভাবে তিনি আলোচনা করেছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা। মহান রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন যে শেষ ঘর
তাদের জন্য আমি তৈরি করে রেখেছি লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা দুনিয়াতে যারা অহংকার করে না, বড়ত্ব যারা করে না, তাদের জন্য আমি করেছি। ওয়ালা ফাসাদা, এমনকি তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে না, তাদের জন্য আমি পরকালের ঘরকে তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে স্থায়ী ঘর বলা যেতে পারে। মহানবুল আলামিন স্থায়ী ঘরের কথা, জান্নাতের নাম স্থায়ী ঘর ব্যবহার করেছেন, দারুল খুলদ। তিনি বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। মহানবুল আলামিন সেই এই আয়াতেও তিনি স্থায়ী ঘরের কথা বলেছেন, অন্য জায়গাতে বাসস্থানের কথা বলেছেন, জান্নাতের নাম বাসস্থান হবে। মহানবুল আলামিন বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকট যে জান্নাত হবে বাসস্থান নামক জান্নাত। জি, অনুরূপভাবে মহান রব্বুল আলামিন অন্য জায়গাতে তিনি মাকামুন আমিন বলেছেন, কোন জায়গাতে মাকআদ সিদক, কোন জায়গাতে তিনি জান্নাতুন নাঈম ব্যবহার করেছেন। বিভিন্ন আয়াতে আমরা বিভিন্ন নাম পেয়েছি, যে জান্নাতের নাম বিভিন্নভাবে মহান রব্বুল আলামিন সে জান্নাতকে নাম দিয়ে থাকেন। তাহলে যেই কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আসলে যে জান্নাত মহান রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করেছেন, সে জান্নাতের বিভিন্ন নাম আছে। অনুরূপভাবে যে জান্নাতের স্পষ্ট আমরা যেদিকে যে দরজাকে জান্নাত বলে ফেলি, যে জান্নাতের চারটি জান্নাত আছে আমরা বলে ফেলি, যেটি এ ধরনের কোনো হাদিসে বর্ণিত হয়নি, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার কথা বলেছেন, যে জান্নাতের দরজা হবে। জান্নাতের দরজা বন্ধ বলতে বলতে আল্লাহ নবী বলেন যে এমন জান্নাত হবে যেটি হলো নামাজীদের জন্য, এমন দরজা হবে, জান্নাতের এমন দরজা হবে যারা নামাজ পড়েছে সেই নামাজীদেরকে সেই জান্নাত ওই দরজাতে প্রবেশ করবেন। অনুরূপভাবে বেশি বেশি যারা রোজা রাখতেন তাদের জন্য রাইয়ান নামক দরজা আছে, তারা সেই দরজাতে প্রবেশ করবেন। অনুরূপভাবে বিভিন্ন সাদাকা যারা করেছেন তাদের জন্য এই ধরনের দরজা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীকে এই হাদিস শুনে তিনি জিজ্ঞেস করলেন যে এমন কি কেউ হবে না যেটি 8টি দরজা দিয়েই প্রবেশ করবেন? আল্লাহ নবী বললেন যে আমি আশা করি তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে 8টি দরজা আছে, আমরা জান্নাত 8টি আছে এটি বলবো না, 8টি দরজা আছে। এই মর্মে আমরা হাদিসও পড়তে পারি, আন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা হলো 8টি। 8টি হলো জান্নাতের দরজা। ফিহা বাবুন ইউসাম্মার রাইয়ান, যে সেখানে একটি দরজা আছে যার নাম হবে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না যারা বেশি বেশি যারা রোজা রাখবেন, রোজাদারদের ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আসলে যে 8টি দরজা আছে এ ধরনের অনেক হাদিস আছে। এরপরে আরেকটি হাদিস আমরা বলে অন্যদিকে আমরা চলে যাব। অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে উযু করার যে ফজিলত আছে এবং দোয়া পড়ার ফজিলত আছে, এই হাদিসটি আমরা পড়লে আরো আমরা স্পষ্ট জানতে পারবো। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم يقول ما منكم من احد يتوضا فيبلغ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্য থেকে যে পরিপূর্ণভাবে সুন্দরভাবে উযু করবে, পরিপূর্ণভাবে উযু করবে, তাহলে উযুর ক্ষেত্রে অনেক সময় ত্রুটি ঘটে। আল্লাহ নবী এখানে শর্ত আরো বিশেষ করে দিয়েছেন যে সকলের জন্য নয়, যারা সুন্দরভাবে উযু করবে, পরিপূর্ণভাবে উযু করবে। এরপরে সুম্মা ইয়াকুল, এরপরে দোয়া পড়বে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। বিভিন্নভাবে বর্ণনা আছে। দোয়া পড়বে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া, যে ব্যক্তি এই দোয়াগুলো পড়বে উযুর পর, ভালোভাবে উযু করবে, সুন্দরভাবে পরিপূর্ণ উযু, এমন উযু নয় যে বাকি অংশে এমন তাড়াহুড়ো করে উযু করেছি নিচের অংশ ভিজা এখনো শুকনাই আছে, এমন ভাবে উযু করেছি যে উযুতে বেদাত পরিপূর্ণ আছে, বিভিন্ন অংশকে মুছা, বিভিন্ন ভাবে প্রতিটি অঙ্গের জন্য দোয়া,
অনেক বিদাতি ওযু সিস্টেম আছে, যেই সিস্টেমগুলো শরীয়তে ঠিক নয়, তাহলে পরিপূর্ণ সেখানে আমরা বলতে পারি না যে পরিপূর্ণ তার ওযু হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতিতে ওযু করা। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হবে এবং সে যে দরজা দিয়ে প্রবেশ করতে যাবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আসলে জান্নাত যখন আমরা জানতে বললাম যে তার বিভিন্ন দরজা আছে, বিভিন্ন জান্নাত আছে, অনুরূপভাবে আমরা এখন জানতে চাচ্ছি জান্নাতের স্তরও আছে, যে স্তর নিয়ে আমরা কথা বলছি। মহান রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে স্তরের কথা বলেছেন। যে স্তরের কথা বলছি যে কেউ প্রথম স্তরের মানুষ হবেন, অনুরূপভাবে কেউ মধ্যম স্তরের মানুষ হবেন, কেউ নিম্নমানের স্তরের মানুষ হবেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহুল্লাযী আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে মহান রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে মহান রব্বুল আলামিন উঁচু করেন, উঁচু স্থানে নিয়ে যান যারা তোমাদের মাঝ থেকে ঈমান এনেছেন এবং যাদেরকে কিতাব দান করা হয়েছে। কি দারাজাত, তাদেরকে তিনি স্থান দান করবেন। অন্য আয়াতে সূরাতুল আনফালেও বিভিন্ন ভাবে তিনি মুমিনদের গুণাবলী যখন বর্ণনা করেন, গুণাবলী বর্ণনা করতে করতে তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তার মুমিন বান্দাদের গুণ হলো যখন তাদের কাছে আয়াত পড়া হবে, মহান রব্বুল আলামিনের আয়াত উল্লেখ করা হবে, তখন তাদের অন্তরগুলো ভয়ে কম্পমান হবে, কাঁপবে। অনুরূপভাবে ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি তারা ভরসা রাখবে, নামাজ পড়বে, আল্লাহর পথে খরচ করবে। মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুন, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এখানে মহান রব্বুল আলামিন বলছেন তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে স্তর আছে। আল্লাহ তাআলা স্তর সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন তাদের জন্য স্তর নির্ধারণ করেছেন, তাদের জন্য তিনি স্তর, বিভিন্ন স্তরে তাদেরকে তিনি জান্নাতে দিবেন। অনুরূপভাবে আমরা আরো আয়াত বলতে পারি, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এবং তাদেরকে একই স্তরে মহান রব্বুল আলামিন কখনোই রাখতে পারেন না। মহান রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে হে নবী আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অনুরূপভাবে হাদিস থেকে আমরা জানতে পারি যে আসলে জান্নাতে যে অনেক স্তর আছে। ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজা, একটি হাদিসের ভাষাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে 100টি স্তর আছে। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিহি, তার পথে যারা চেষ্টা করে, জিহাদ করে, জিহাদ বিভিন্ন ধরনের জিহাদ হতে পারে, শুধু পথে যে জিহাদ এটি নয়, সব ধরনের জিহাদ হতে পারে, সেটি কলমেরও জিহাদ হতে পারে, কলমেরও জিহাদ হতে পারে, আপনার সব ধরনের হতে পারে। মহান রব্বুল আলামিন তাদের জন্য তিনি এই ধরনের স্তর তিনি তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন। কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে স্তর নিয়ে আমরা আলোচনা করছি সেই স্তরের মাঝে যে মধ্যবর্তী স্থান, সেই স্তর সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি স্তর থেকে আরেকটি স্তর এত তার প্রশস্ত হবে, যেটি বলেন যেমনটি আকাশ এবং জমিনের প্রশস্ত, যার এই সম্পর্ক। এ ধরনের জামাত, এই ধরনের একটি স্তর থেকে আরেকটি স্তর, এ ধরনের স্তর মহান রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা জান্নাত চাবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের কামনা করিও। কেন? এই জান্নাতুল ফিরদাউস হলো মধ্যম, জান্নাতের মধ্য স্থান এবং সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে বড় করে চাওয়া, এটিও সুন্নতি জিনিস, সুন্নত বিষয়, যে আল্লাহর কাছে বড় করে চাওয়া। সম্মানিত উপস্থিতি, আসলে জান্নাতের আমরা এখন সংক্ষেপে বেশ কিছু দিক স্মরণ করে নিব। যে জান্নাতবাসীদের আমল, যে জান্নাত নিয়ে আমরা কথা বলছিলাম, সে জান্নাতবাসীর পরিচয়, কারা জান্নাতি হবেন? সকলেই তো দাবিদার, আমরা সকলেই জান্নাত চাই, কিন্তু আসল জান্নাত কাকে দিবেন মহান রব্বুল আলামিন? সকলকে দিবেন না। আমরা ইতিপূর্বে বিভিন্ন আয়াত পড়েছি, মান কানা তাকিয়া, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহর ভয়ে যারা আমল করে থাকেন তাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমরা প্রথম বলতে পারি
যে জান্নাত মহানবুল আলামিন তাদেরকে দিবেন যারা ঈমানের দাবিদার, প্রকৃতপক্ষে ঈমানের দাবিদার, এবং ঈমানের দাবি করলে যেই জিনিসটি তার মাঝে থাকা উচিত সেই জিনিসটি তার মাঝে আছে, তারাই হলেন আসলে জান্নাতের অধিবাসী। আসলে ঈমানের দাবি করলে নয় যে আমি ঈমানদার, কিন্তু ঈমানের পরিপ্রেক্ষিতে ঈমানের কোনোই কাজ নয়। যেমন আমরা এই বর্তমান অবস্থাতে অনেক কথা শুনে থাকি যে ভাই নামাজ চলেন ইত্যাদি কথা, বলছে না ভাই নামাজ যাব না। কেন ভাই? আমার ঈমান ঠিক আছে। আরে ঈমান ঠিক আছে, এর চেয়ে বড় মিথ্যুক আর কে হতে পারে যে ঈমানের কথা বলছে অথচ ঈমানের কর্ম নাই তার মাঝে, এবং সে বলছে আমার ঈমান ঠিক আছে। এ ধরনের অনেক সময় আমরা বিভিন্ন দাবি দিয়ে বসি। আসলে এই দাবি সম্পর্কে মহানবুল আলামিন কখনোই এ ধরনের কোনো কথা বলেননি। পক্ষান্তরে যে জায়গাতে ঈমানের কথা বলেছেন, ঈমানের সাথে সাথে ঈমানের কর্ম সম্পর্কে তিনি কথা বলেছেন। মহানবুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনেছে, সুম্মাস্তাকামু, এরপরে যারা অটল আছে তাদেরকে মহানবুল আলামিন শেষ অংশে বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের ক্ষেত্রে তিনি এই জান্নাতের সুসংবাদ দান করেছেন। অনুরূপভাবে যে জান্নাতের আমরা কথা বলছি, যে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমল করেন, আমলের শুধু দাবি নয়, যারা আমল করেন ঈমানের পরে তাদের ক্ষেত্রে তিনি সুসংবাদ দান করেছেন। অনেক সুসংবাদের কথা বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ঈমান এনেছে এবং ঈমানের পরে তারা কর্ম করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য তিনি জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য তিনি জান্নাত তৈরি করে দিয়েছেন, যে জান্নাতের বিবরণ হলো তার নিম্ন দেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত আছে। অনুরূপভাবে ওয়াদাও করেছেন, আমরা স্বাভাবিকভাবে ওয়াদা বুঝি যে নবী মুহাম্মদ রব্বুল আলামিন তার ওই বান্দাদের সাথে তিনি ওয়াদা করেছেন যারা প্রকৃত পক্ষে ঈমান আনার পর কর্ম করেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছেন, ঈমানের পরে উত্তম কার্য করেছেন, তাদের জন্য তিনি ক্ষমার ওয়াদা করেছেন এবং তাদেরকে তিনি বড় প্রতিদান দিবেন, জান্নাত দিবেন, সে জান্নাতের ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর ভালোবাসা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ক্ষেত্র নিয়েও যদি আলোচনা করি তাহলে অনুরূপভাবে তারাই আল্লাহর ভালোবাসা পান। তার সাথে আল্লাহর ভালোবাসা হয় যারা ঈমান আনার পরে উত্তম কাজ করেন। অনুরূপভাবে আরো বলা যেতে পারে যে আসলে যারা ঈমান এনেছেন তারাই সৃষ্টির মাঝে সর্বোত্তম সৃষ্টি, এবং যারা ঈমান আনেনি অথবা ঈমান এনেছে উত্তম কাজ করেনি, আমল করেনি, তারা সর্বনিম্ন জঘন্য ধরনের সৃষ্টি বলতে পারি আমরা। মহান রব্বুল আলামিন বিভিন্ন কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং কাজ করে, উত্তম আমল করে, তারা সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো তারা। অনুরূপভাবে উল্টো দিকে যদি আমরা বলি তাহলে সর্বনিকৃষ্ট সৃষ্টি কারা? তারা যারা ঈমান আনেনি অথবা ঈমান এনে ঈমানকে অস্বীকার করেছে, আমল করে। মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এখানে বলেছেন যারা মানে অস্বীকার করেছে আল্লাহকে, ঈমান আহলুল কিতাব থেকে যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা মুশরিক, তাদের কথা মহান রব্বুল আলামিন বলেন যে তারা হলো আল্লাহর সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট সৃষ্টি, যার থেকে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। এমনকি যত ধরনের পশু সব নিকৃষ্ট সৃষ্টি তারাই। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যে দিক নিয়ে আলোচনা করছিলাম, আসলে জান্নাতে যাওয়ার অনেক আমলের কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলের কথা বলেছেন যে এই ব্যক্তি এই কাজটি করলো তাকে জান্নাত দিবেন, যে এই কাজটি করলো তাকে এই জান্নাত দেওয়া হবে ইত্যাদি। সর্বক্ষেত্রে যেটি আমাদের লক্ষণীয় সেটি কর্ম। যে ব্যক্তি মসজিদ বানাবেন, উত্তম কাজ অবশ্যই, তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাত দিবেন। যে ব্যক্তি আল্লাহর যে অনুসরণ করবে, আল্লাহর নবীর অনুসরণ করবে, তাকে তিনি জান্নাত দিবেন। যে ব্যক্তি সুন্নতের রাতেবা যেগুলো যারা হেফাজত করবেন, তাকে মহান রব্বুল আলামিন জান্নাতে ঘর দিবেন। প্রতিদিন 12 রাকাতের বিনিময়ে তিনি ঘর দিবেন। যে ব্যক্তি সুন্দর করে উজু করবে, তাকে 8টি দরজার যে কোনো একটিতে দরজার তিনি সুযোগ করে দিবেন। এইভাবে বিভিন্ন
আমলগুলো আছে, যারা আসলে মুত্তাকি, যারা আল্লাহকে ভালোবাসেন, তাদের লক্ষণীয় হলো এই দিকগুলো, যে কর্মের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, সেই উৎসাহগুলোকে গ্রহণ করা, যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। যেমন ভাবে ছোট্ট একটি আমল, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রতি নামাজের পরে, তাকে মহান রব্বুল আলামিন জান্নাত দিতে চেয়েছেন। ছোট আমল। অনুরূপভাবে এই আমলের কথা ঘুমানোর সময় আল্লাহ নবী বলেছেন। অনুরূপভাবে বলা যেতে পারে, যে ব্যক্তি তার গুপ্তাঙ্গকে হেফাজত করলো, মুখকে কন্ট্রোল করলো, তাকে আল্লাহ নবী বলেছেন তার জন্য আমি জান্নাতের জামিন হলাম। এই ক্ষেত্রে মুখকে কন্ট্রোল করা। অনুরূপভাবে সূরাতুল ইখলাসকে ভালোবাসাটিও জান্নাতে যাওয়ার একটি কারণ। এই ধরনের বিভিন্ন হাদিস আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 10 বার পড়বে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হবে। অনুরূপভাবে বিভিন্ন সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা এসেছে। সম্মানিত উপস্থিতি, আসলে যে জান্নাতের বর্ণনা, জান্নাতের আমলের বর্ণনা, কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, এ ধরনের অনেক কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলেছেন, সেই আমলগুলোকে পরিপূর্ণভাবে আদা করার তৌফিক দান করুন। এবং সর্বশেষে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন, সর্ব উঁচু স্তরের জান্নাত, সেই জান্নাত আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।